হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা ভট্টাচার্য। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। ইয়েস, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই পেজে আপনারা অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমেরোলজি নিয়ে বহু তথ্য আমার কাছ থেকে জানতে পারেন। আজকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, অথচ আমরা খুব সাধারণভাবে সেটাকে ইগনোর করে চলে যাই। সেই তথ্য নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা সবসময় পজিটিভিটি হান্ট করি, পজিটিভিটি খুঁজে বেড়াই। কোথায় আছে পজিটিভ ভাইব্রেশন, কিভাবে আমার বাস্তুতে পজিটিভ ভাইব্রেশনকে ইনক্রিজ করব, বাট পজিটিভ মাইন্ডসেট আদৌ কি আছে? জানতে হবে হাউ টু গ্রো ইয়োর পজিটিভ মাইন্ডসেট। পজিটিভ মাইন্ডকে কি করে গ্রো করবেন আপনি, পজিটিভ মাইন্ডকে কি করে ভেতর থেকে আপনি বিল্ড করবেন। কি করবেন? এক কথায় যদি কারোর কাছ থেকে জানতে চান, আপনাকে অ্যাডভাইস কি দেবে জানেন? আপনাকে বলবে মেডিটেশন করতে। বাট এটা সলভ নয়। আপনি শুধুমাত্র মেডিটেশন করবেন, কেউ একজন বলল, আর পরের দিন থেকে আপনি মেডিটেশন করা শুরু করে দিতে পারলেন, এটা কি সম্ভব? আপনারাই বলুন তো একটুখানি। না, সবাই কিন্তু একবারে হঠাৎ করে মেডিটেশন স্টার্ট করে দিতে পারে না। মেবি হয়তো কনসিস্টেন্সি বজায় রাখতে পারে না। একদিন করলো, দুদিন করলো, 3 দিন করলো, 7 দিন করলো, বাস তারপরে আবার স্টপ হয়ে গেল। এমন কিছু কিছু বাস্তুর ক্ষেত্রে বা হিন্দু মাইথোলজি হিসাবে কিছু উপায় আছে যেটার দ্বারা আমরা আমাদের ভেতরটাকে রিফ্রেশ করতে পারি, আমাদের খারাপ সময়টাকে ভালো সময় টার্ন করতে পারি। কিভাবে জানেন? পজিটিভ মাইন্ডসেটকে গ্রো করে। প্রথম হচ্ছে, যেখানে দেখবেন টক্সিক পিপল আছে, যেখানে দেখবেন গসিপিং আছে, জায়গাটা এড়িয়ে চলুন। ধরুন বাড়ির মধ্যেও এরকম কোনো কিছু রয়েছে, অ্যাভয়েড করার চেষ্টা করুন। 1 দিন আসবে, 2 দিন আসবে, 3 দিন আসবে, 4 দিনের দিন থেকে দেখবেন আস্তে আস্তে তারাও মনে করছে যে না, আপনি তাদেরকে অ্যাভয়েড করছেন, তারাও আস্তে আস্তে দূরে সরে যাবে। এটা হচ্ছে ফার্স্ট উপায় একটা। হিন্দু মাইথোলজি বলছে অনেকগুলো উপায় আছে আপনি আপনার বাড়িতে বা আপনার মনের ভেতরে পজিটিভ মাইন্ডসেটকে গ্রো করবার। সেই রকম অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, বাড়িতে স্বস্তিক রাখবো দিদি, বা বাড়িতে আমি মানে ওম স্বস্তিক ত্রিশূলের চিহ্ন রাখবো ম্যাম, এরকম অনেকেই প্রশ্ন করেন। বাট কেন রাখবেন, কোথায় রাখবেন, কিভাবে এগুলো ওয়ার্ক করে? ধরুন আপনি বাড়িতে একটা ওম সিম্বল এঁকেছেন, ওম সিম্বল, তো এই ওম সিম্বলটা বেশি জরুরি, নাকি ওম শব্দটা শোনা বেশি জরুরি, বা ওম শব্দটা উচ্চারণ করা বেশি জরুরি? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা কিন্তু আপনার চারপাশটাকে, আপনার চারপাশে যে নেগেটিভিটি আছে সেটাকে ক্লিন করতে পারে। আপনার ভেতরে যদি কোনো নেগেটিভ ভাইব্রেশন থাকে, যে আপনার সময়টা খুব খারাপ চলছে, যা কিছু করতে যাচ্ছেন, হাত দিচ্ছেন, খারাপ হয়ে যাচ্ছে, বা কোনো কিছু কারোর সাথে কথা বলতে যাচ্ছেন, এমন কিছু বেফাস কথাবার্তা বলে ফেললেন, কাজটাই বিগড়ে গেল, বা হয়তো সম্পর্ক ঠিক থাকছে না, মাথা গরম হয়ে যাচ্ছে, এক্ষেত্রে ভেতরের নেগেটিভ ভাইব্রেশনটাকে কাটাতে হবে, পজিটিভ ভাইব্রেশনকে কিন্তু গ্রো করতে হবে। আচ্ছা, এই পজিটিভিটির কথা যখন আমি বলছি, সেখানে যেহেতু এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে অনেক কিছু বলবার মতো থাকে, তো সেখানে আমি একটা কথা বলি, আমার যেটা আমি মনে করি, যে যখনই এই কোয়েশ্চেনটা আসে হাউ টু গ্রো ইয়োর পজিটিভ মাইন্ডসেট, তখন আমি মনে করি জীবনে 3টে জিনিসকে মেনটেন করার খুব দরকার। একটা হচ্ছে, এই পজিটিভ মাইন্ডসেটকে গ্রো করতে গেলে অবশ্যই আপনাকে সোশ্যালাইজ হতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। আপনি যদি নিজেকে আইসোলেটেড করে রাখেন, তাহলে হয়তো আপনি, আজকাল তো হাতেই সমস্ত কিছু মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীকে জানা যায়, হয়তো আপনি পৃথিবীটাকে জানতে পারছেন, বাট আপনি আপনার হরাইজনটাকে, আপনার যে পরিধিটাকে আছে, সেই পেরিফেরিটাকে কিন্তু আপনি বড় করতে পারছেন না। তো সেক্ষেত্রে মানুষের এই যে গল্প করা, আড্ডা মারা, এই সমস্ত ব্যাপারগুলোর কিন্তু খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ আছে। গুরুত্ব কিন্তু আছে জীবনে, কারণ আপনি যত কথা বলবেন মানুষের সাথে, আপনার নলেজ কিন্তু বাড়বে, আপনার ভেতরের যে নেগেটিভিটি সেগুলো কাটবে, দেখবেন একটা হ্যাপি ফিলিংস আসে মানুষের মধ্যে। তবে হ্যাঁ, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি সায়েন্স স্ট্রিমের মানুষ, সায়েন্টিফিক আলোচনা, এই ধরনের আলোচনা আপনার খুব ভালো লাগে। আপনি কমার্স স্ট্রিমের কোনো মানুষের সাথে যখন কথা বলবেন, দেখবেন যে আপনি যে চোখে পৃথিবীকে দেখেন, বা যেভাবে আপনি আপনার আগামী দিনে ফিউচারকে সিকিওর করবার জন্য যে ইনভেস্টমেন্টগুলো করতে চাইছেন, তিনি হয়তো অন্যভাবে চিন্তাভাবনা করেন। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে, জাস্ট বর্ডেন ইয়োর হরাইজন।
হরাইজনটাকে বাড়াতে হবে, আপনার চিন্তা ভাবনাটাকে বাড়াতে হবে, আরও জানতে হবে, কারণ জানার কোনো শেষ নেই। 2 নম্বরে আমি যেটা মনে করি, জীবনে রিস্ক নিতে হয়। রিস্ক যতক্ষণ না আপনি নেবেন ততক্ষণ কিন্তু আপনার ভেতরে পজিটিভ মাইন্ডসেট গ্রো হবে না। রিস্ক নেওয়া কীরকম, ধরুন যারা মানে স্টক মার্কেটে যারা ইনভেস্ট করে প্রত্যেক দিন, যারা স্টক মার্কেট ইনভেস্টার, তারা কি করে, প্রতিদিনই তো রিস্ক নিচ্ছে। রিস্ক মানে সেখানে রিস্ক না হলে পরে সেখানে কিন্তু গেইন আর লসিংয়ের ব্যাপারটাকে আপনি ব্যালেন্স করতে পারবেন না। অর্থাৎ আপনাকেও কিন্তু জীবনে যে কোনো ব্যাপারে একটা নতুন সম্পর্ক তৈরি করতে যান, নতুন বিজনেস করতে যান, বা নতুন যে কোনো কিছু জবের ক্ষেত্রেও নতুন কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে যান, সেখানে কিন্তু রিস্ক নেওয়ার খুব জরুরি আছে। তবে গিয়ে আপনার মাইন্ডসেট কিন্তু গ্রো হবে এবং সেটা পজিটিভভাবে কিন্তু গ্রো হবে। এবং থার্ড পয়েন্ট হচ্ছে, কিছু কিছু মানুষ ভীষণভাবে মানে এন্টাইটলড হয়ে পড়েন। কীরকম, যেমন হচ্ছে মানুষ মনে করেন আমি এটা ডিজার্ভ করি, আমি তো এটা পাবই, আমি তো এটা আমারই পাওয়ার আছে। মানুষের কাজ করবার ক্ষমতাটা না তখন ওখানেই সীমাবদ্ধ হয়ে যায়। সাপোজ ধরুন আপনি হয়তো আপনার বংশসূত্রে সেখান থেকে হয়তো বেশ কিছু সম্পত্তি লাভবান হয়েছেন, বা যা আপনার আছে সেটা দিয়ে বেশ আপনি ভালোভাবে চালাচ্ছেন বা চালিয়ে যাচ্ছেন, বা হয়তো আপনি যে কাজটা করছেন, সাধারণ কোনো জব করেন, সেটা থেকে আপনি একটা স্যালারি ড্র করেন, আপনি ওটার মধ্যেই পড়ে রয়েছেন, কিন্তু কখনো মনে করছেন না যে এটার থেকেও বেশি আমার কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ নিজেকে সবসময় ওই জায়গার মধ্যেই কিন্তু আপনি বেঁধে রাখছেন যে আমি এটাই ডিজার্ভ করি, এর থেকে কম, এর থেকে বেশি এই ডিজার্ভের ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে আসছে না। অর্থাৎ নিজেকে কখনো কিন্তু একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। সেক্ষেত্রে মানে এন্টাইটলড হয়ে যাওয়া হবে না, আপনাকে কিন্তু আপনার পরিধিটাকে বাড়াতে হবে। এবার চলে আসি মাইথোলজি হিসাবে, এই যে ওম শব্দের কথা বলছিলাম, এটা তো গেল ভেতরের ব্যাপার, প্র্যাকটিক্যাল কথা। এর সাথে সাথে আমাদের জীবনে এই ওম শব্দের গুরুত্ব কিন্তু অসীম। ওম শব্দ আপনি যদি তাকে এঁকে বাড়িতে রাখেন, তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে উচ্চারণ করা। বলা হয় এই ওম যখন আমরা উচ্চারণ করি, আমাদের নাভি থেকে নাকি এটা উচ্চারিত হয়। সাপোজ ধরুন আপনি সারাদিনের মধ্যে সময় পাচ্ছেন না, কানে ইয়ারবাড দিয়ে আমরা মোবাইলে কথা বলি, শুনি, কানে ইয়ারবাড রেখে অন্তত 5 থেকে 7 মিনিট প্রতিদিন 5 থেকে 7 মিনিট করে এই ওম শব্দটা শুনুন। দেখুন ভেতর থেকে আপনি রিফ্রেশ হবেন, কারণ এই শব্দটার মধ্যে কিন্তু একটা মিনিং আছে। এই যে ওম যখন উচ্চারণ করছি, আমি যদি ইংলিশে কথাটাকে লিখি AUM, ওম, ওম, এইভাবে উচ্চারণ করছি, তো চন্দ্রবিন্দু যে উচ্চারণ করতেই হবে এরকম কিন্তু কোনো মানে নেই। তো এটা যখন আমি উচ্চারণ করছি, এ শব্দটা হচ্ছে আমাদের বলা হয় অ্যাওয়াকেনিং স্টেট অফ কনসিয়াসনেস। আমাদের মধ্যে যে কনসিয়াসনেস, মানে আমি প্রথমটা শুরু করেছি কিভাবে, যে আমাদের মধ্যে পজিটিভ মাইন্ডসেটকে গ্রো করতে হবে। তাহলে এই পজিটিভ মাইন্ডসেটকে গ্রো করতে গেলে ওম শব্দের গুরুত্ব অত্যন্ত। আপনি সারাদিনের মধ্যে এই ওম শব্দকে উচ্চারণ করলে এই অ্যাওয়াকেন স্টেট অফ কনসিয়াসনেস আপনার মধ্যে জাগবে। ইউ শব্দের অর্থ হচ্ছে ড্রিমিং স্টেট অফ কনসিয়াসনেস, আর লাস্টে যে এম শব্দটা আছে, এম লেটারটা আছে, এটার অর্থ হচ্ছে স্লিপিং স্টেট অফ কনসিয়াসনেস। এই অ্যাওয়েকেন স্টেট অফ কনসিয়াসনেস, ড্রিমিং স্টেট অফ কনসিয়াসনেস আর স্লিপিং স্টেট অফ কনসিয়াসনেস যদি জাগরিত হয়ে যায়, দেখুন আমরা কিন্তু এটাকে চিন্তা ভাবনা করি যে ও আমাকে মন্ত্র উচ্চারণ করতে হবে, না, সায়েন্টিফিক্যালি চিন্তা ভাবনা করুন, আজকের যুগে দাঁড়িয়ে লজিক্যালি চিন্তা ভাবনা করুন, তাহলে দেখুন অনেকটা ভালোভাবে সেই জিনিসটাকে প্র্যাকটিস করতে পারবেন। কিচ্ছু না, সারা দিনের মধ্যে 5 থেকে 7 মিনিট মিনিমাম নর্থ ইস্টের কোনো রুমে বসুন, না হলে নর্থ ইস্টের দিকে ফেস করে বসুন, মাটিতে বসুন, অবশ্যই গ্রাউন্ডিং থাকার চেষ্টা করুন, মাটিতে বসুন, বসে ওম শব্দকে উচ্চারণ করুন 5 থেকে 7 মিনিট। দেখবেন রিফ্রেশ ফিল করবেন, নেগেটিভিটি কেটে যাবে, আপনার অরা ক্লিন হয়ে যাবে। না পারলে ইয়ারবাডে শুনুন বা বাড়িতে স্পিকার লাগিয়ে ওম শব্দটা 5 থেকে 7 মিনিট শুনুন, দারুণ উপকার পাবেন, দারুণ ভালো থাকবেন। দেখবেন আপনিও ভালো থাকছেন, আপনার চারপাশটাও কিন্তু ভালো থাকছে। যাই হোক, আজকে এইটা নিয়ে বললাম। এরকমই ইনফরমেটিভ আরও ভিডিওস যদি দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো করতে হবে। বাস্তু ভিশনস উইথ সুস্মিতা এই চ্যানেলটার নাম। ইউটিউবে এই নামে পাচ্ছেন, ফেসবুকেও এই নামে পাচ্ছেন, ইনস্টাগ্রামেও কিন্তু এই নামেই পাচ্ছেন। বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবেন এবং সেটাকে জীবনে অ্যাপ্লাই করলে অবশ্যই চারপাশে পজিটিভিটি ক্রিয়েট হবে, আপনিও পজিটিভ থাকতে পারবেন।
আগামী বছর কেমন যাবে, আগামী সময় কি ধরনের প্রিকশন নেওয়া উচিত সেগুলোও জানতে পারবেন। দেখুন একটা বেল আইকন আছে, সেই বেল আইকনটাতে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন, প্রতিদিন নতুন নতুন নোটিফিকেশন পান, নতুন নতুন ভিডিওস দেখতে পান। যাই হোক, অনেক কথা বললাম, আজ আসি, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।